আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো খেলাফত। আমাদের পৃথিবীতে অনেকেই খেলাফত প্রতিষ্ঠার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কিভাবে খেলাফত প্রতিষ্ঠিত হবে? খেলাফত সকলেই প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু কিভাবে হবে? একটি কথা হলো, আমার নিজস্ব তরিকা, শয়তানের তরিকা, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিস্টেম বাতিয়ে দিয়েছেন, ওই সিস্টেমে খেলাফত প্রতিষ্ঠা হবে, নাকি আমাদের মন গড়া অথবা শয়তানের সিস্টেমে আমাদের খেলাফত প্রতিষ্ঠিত হবে? এই বিষয় নিয়ে আমি দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন অনেক ভালোবেসে। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ সৃষ্টি করেছেন। যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, সেই মানুষকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দিয়েছেন? তাকে কি কোনো কিছু দেন নাই, বিধান দেন নাই? এমনিই বলে দিচ্ছেন যে যাও, তোমাদেরকে দুনিয়াতে দিয়ে দিলাম, তোমরা যাই খুশি তাই করো, যেমনি বিধান তৈরি করার এমনি করো, খেলাফত তোমরা প্রতিষ্ঠিত করো, আমার কিছু আসা যায় না, তোমরা যা করো করো, পরে আমি দেখব না, এটা নাকি? আমি সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে যদি সৎকর্ম করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দান করব। কে খেলাফত দান করবেন? আল্লাহ খেলাফত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন যে তোমরা যদি দুনিয়াতে ঈমান আনার পরে সৎকর্ম করো, তাহলে তোমাদেরকে আমি খেলাফত দান করব। খেলাফত দান করার একমাত্র এই যেই অথরিটি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমি খেলাফত দান করব, তোমাদের দিনকে শক্তিশালী করব, তোমাদেরকে নিরাপত্তা দেব। শর্ত কি? যে আমার সাথে শিরিক করবা না। এক নম্বরে তো সৎকর্ম করবেই, তার আমলে সালে করবে, সৎকর্ম করবে। আর কি করবে? আপনার আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ বলেই দিচ্ছেন ওই আয়াতে, ৫৫ নম্বর আয়াতে, যে শিরিক করব না, শিরিক করিও না, শিরিক থেকে দূরে থাকতে হবে। এখন আল্লাহ বলছে তোমরা সৎকর্ম করো, আমি তোমাদেরকে খেলাফত দান করব। আমরা বলি না, আল্লাহর দ্বারা সম্ভব নয়, আল্লাহ অনেক দেরি করে, আল্লাহ দেরি ছাড়া হবে না, আল্লাহর এটা আমাদের এত দেরি সহ্য হয় না, আমরা নিজেরা খেলাফত প্রতিষ্ঠিত করব। আমরা নিজেরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। এর জন্য কি করতে হবে? এই কারণে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। গাড়ি ভাঙচুর করি, রাস্তা ভাঙচুর করি, মানুষের মাথায়, মুসলমানের মাথায় বাড়ি মারে, আর বলি আমরা জিহাদ করি, জিহাদ। আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা এই মারামারি, এই দফাদফি, এই ফিডাফিডি, এই মারামারি আমরা করতেছি। তাহলে আল্লাহ যে দিবে, আল্লাহ যে শর্ত দিয়েছেন যে তোমরা যদি ঈমান আনো আর সৎকর্ম করো, তাহলে আমি তোমাদেরকে খেলাফত দিব, এটা আমাদের ভালো লাগে না। এটা আমাদের ভালো লাগে না, তাই আমরা নিজেরা খেলাফত প্রতিষ্ঠার রাস্তা বানিয়ে নিয়েছি হারাম কুফরি গণতন্ত্রের সিস্টেমে। গণতন্ত্রের গাড়ে চড়ে আমরা খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছি। এই কারণে মুসলমানের মাথায় বাড়ি মারি, আপনার ভাইয়ের মাথায় বাড়ি মারি, রাস্তা নষ্ট করি, রাস্তা কেটে ফেলি, গাছ কাটি, গাড়িতে আগুন দিই, রিক্সা ভাঙি, আমরা নাম দিয়েছি আমরা এটা জিহাদ করি। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আপনারা কোথায় আছেন? কোন দিকে যাচ্ছেন? কোন রাস্তায় যাচ্ছেন? আপনারা কি ইসলামের পথে যাচ্ছেন নাকি শয়তানের পথে যাচ্ছেন? এই বিষয়ে আরও অনেকগুলা আয়াত হাদিস আছে, এটা আমি পরবর্তীতে ক্যাপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধানতা অবলম্বন করুন, সাবধানতা অবলম্বন করুন।
আল্লাহ খেলাফত দান করবেন। শর্ত হলো ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম। আর আমরা যেই খেলাফত চাই, আমরা যেই খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, সেটা হলো কি, নিজের পকেট ভরতে হবে, ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতার জন্য বাইয়ের মাথায় বাড়ি দিতে হবে, অন্যের ক্ষতি করতে হবে, রাস্তা দখল করে মিছিল মিটিং করতে হবে, হাজারো হারাম কর্ম করতে হবে। আমাদের খেলাফত প্রতিষ্ঠা যেই কর্ম আমরা নিয়েছি, আমরা বুঝাতে চাই যে আল্লাহ যেটা করে সেটা অনেক লেট হবে, আমরা তাড়াতাড়ি করব। তাই আমি আমার শ্রোতা ভাইদেরকে বলবো, সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর বিধান মেনে চলুন, আল্লাহ যেইভাবে বলেছে ওইভাবে কর্ম করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন। তাড়াহুড়ার কোনো কাম নাই, তাড়াহুড়া করে কোনো লাভ হবে না, তাড়াহুড়ার কোনো কাম নাই, কোনো কাম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।